তার মুরিদদেরকে সে হুকুম দিয়ে গেল, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার মরণকালে ঢোল এবং বাঁশি বাজাবে, ঢোল বাঁশি বাজাতে বাজাতে আমার মৃত্যু দেহটাকে মাটির নিচে সোপর্দ করবে, সম্পাদন করবে। তাহলে এরকম পীর যদি কোনো কিতাব লেখে যায়, এই পীর যদি বলে মিলাদুন নবী যদি কেউ পালন না করে তার ঈমান থাকবে না, এবার বলেন ওই পীরের কথাটা মানা কতটুকুন গ্রহণযোগ্যতা পাবে আমাদের কাছে? আর যারা মিলাদুন নবী বলে চিল্লায়, এদের উদ্দেশ্য ভালো, মতলব খারাপ। উদ্দেশ্য কি? ভালো, আর মতলব খারাপ। কারণ হচ্ছে এরা বেশিরভাগই সুবিধাবাদ, জিন্দাবাদ। এরা মিলাদুন নবী, এই মিলাদুন নবীকে তারা উল্লেখ করে টাকা পয়সা তুলে খিচুড়ি পাকায়া, এই খিচুড়ি নিয়ে তাদের নিজেদের মধ্যে মারামারি সৃষ্টি হয়। বেশিরভাগ মাজারে মারামারি সৃষ্টি হয়, আর গাজার আসর বসে।